শরীরটা বেশ খারাপ কুহুর, হালকা জ্বর আর অস্বস্তিকর ব্যথা তলপেট জুড়ে। কলেজের অন্তিম পর্ব এখন। বন্ধুদের মধ্যে এখন থেকে একটা উদাস আর মন খারাপের পরিবেশ, আবার অন্য কোথাও অন্য কোনোখানে। এর মধ্যে কুহুর এই গৃহবন্দী অসুখ। এই তোর ব্যাপারটা কি বলতো? আবার ডুব? শরীরটা ভালো নেই রে, ভালো ডাক্তার ফ্যাক্তার দেখা, প্রায় তো ভুগিস। কাল সনোজের বার্থডে পার্টি, তোকেও বলবে, আয় না প্লিজ। নিশ্চয়ই যাব, ইফ আই উইল ফিল বেটার। বলিস আমায় একসাথে যাব, আর যদি আমি না যেতে পারি? আমিও যাব না তাহলে। ধুর, প্যাক খাবি তারপর। সেই আই উইল মিস ইউ দেন। আমায় কখন মিস করিস? যখন তুই আমার পাশে থেকেও আমার দিকে তাকাস না। বাপরে, এ কেমন কথা? বড্ড ভারী হয়ে গেল তোর পক্ষে বুঝতে, তাই তো? এই জ্বালাস না তো, ভালো লাগছে না, রাখি এখন। মারাত্মক রকম ব্যথায় আক্রান্ত কুহু। বেশ কয়েক মাস পর এমনটা হলো আবার। এরপর ডাক্তার মানে একগুচ্ছ টেস্ট, আর তারপরেই বক্তৃতা। ঠাম্মা এরই মধ্যে হটব্যাগ এনে দিয়েছে কুহুকে। বেশ আরাম লাগছে এখন ঠাম্মার আদর আর সেবাটুকু পেয়ে। বেলার দিকে একটু ভালো হয় শরীরের ব্যাধিগুলো। সন্ধ্যার পর সবাই চোখ ডুবিয়েছে টিভির পর্দায়। আজ টিউশন নেই, বেশ কয়েকদিন কামাই হয়েছে সেখানেও। এই সময়টায় একরাশ বিরক্তি এসে চেপে ধরে কুহুকে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল কুহু। বেশ চুল উঠছে আজকাল। কপালের সামনের দিকটায় বেশ নজর কাড়া শূন্যতা। ত্বকের জৌলুসটাও কেমন একটা নিষ্প্রভ। মুখে উকি মারছে খান দুই আধফোঁটা ব্রণ। দাগ দাগ ম্যাড়মেড়ে মুখটা। নিজেকে জরিপ করতে কেমন একটা বিস্বাদ। কেন এমন হয়ে যাচ্ছে কুহু? প্রশ্নটা গেঁথে রয়েছে মনে আয়নায় দেখার পর থেকেই। অরণ্যকে ভিডিও কল করতে ইচ্ছে করছে কুহুর। মাথার মধ্যে চিরিক মারছে একটা প্রশ্ন, কুহুর সৌন্দর্য কি হারিয়ে যাচ্ছে? এই কি করছিস এখন? বাজার যাব একটু। পরে যাস, নিজের ঘরে যা আগে। মানে? যা বলছি কর প্লিজ। হ্যাঁ এসেছি, বল কি হলো? কিছুই তো বুঝলাম না। ফোনটা কাট, ভিডিও কল করছি। ঘরে দরজাটা দিয়ে দেয় কুহু। ফোনের নেটটা অন করে ভিডিও কল করতেই ও প্রান্তে ঘরোয়া অরণ্য। কি হয়েছে? ইজ এনিথিং রং? তোর সাথে কথা বা দেখা করতে চাইলে এনিথিং রং হতে হবে? তাই বললাম আমি। শোন, আমায় কি অন্যরকম দেখাচ্ছে? মানে শ্যাবি টাইপ? না তো, তবে একটা কি নেই ভাব। কি নেই? ইয়েস, কাজল, চোখটা ফ্যাকাশে, অসুস্থ ভাব। আমাকে ভালোবাসিস অরণ্য? কি হয়েছে কুহু? বল না। বাসি তো। এমন ভাবে বলছিস কেন? আমার থেকে কোনোভাবে হার্ট হয়েছিস? না রে, আমার একটা অসুখ আছে, মেয়েলি শরীর খারাপ। বুঝতেই পারছিস আমি কেমন বাজে দেখতে হয়ে যাচ্ছি দিন দিন। মুটিয়ে যাচ্ছি, চোখের নিচে কালি পড়ছে। বেশি ভাবছিস এবার। তুই একই আছিস, মন খারাপ করে বাড়িতে বসে থাকার ফল। না রে, আই ফিল আই অ্যাম লসিং সামথিং। ভয় হয় জানিস, অনেক রকম ভয়। কিসের ভয়? তোকে না পাওয়ার ভয়, তোকে হারানোর ভয়, মাকে হারানোর ভয়, পরিবারের হারানোর ভয়, নিজেকে হারানোর ভয়। এই শোন, ফোন রাখ, আমি আসছি তোর কাছে। সত্যি? ফ্রেশ হয়ে সেজেগুজে ওয়েট কর। ফোনটা কেটে গেলে অন্ধকার করে দেয় ঘরটা কুহু। ফালি ফালি রাস্তার আলোয় মৃদু একটা আলো আলো খেলা ঘর জুড়ে। বালিশে জড়িয়ে কাঁদতে থাকে কুহু। নোনা জলে মিশে আছে ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা, ব্যথা আর ভয় সব। পাঁচুর সিঙাড়া আর জিলিপি নিয়ে অরণ্য এসেছিল সেদিন। কুহুর কাছে মরে যাওয়া সন্ধেটা আবার বেঁচে উঠেছিল। কুহুর ঠাকুমা নিজে হাতে চা করে খাইয়েছিল অরণ্যকে। কুহুর মা সহজভাবেই করেছিল নিমন্ত্রণ। একদিন রবিবার দেখে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ রইল। লজ্জা লজ্জা ব্যাপারটা আর কেউ না দেখলেও কুহু দেখেছিল সেদিন। অরণ্য শুধু কুহু নয়, কুহুর বাড়িটাকে আর গোটা পরিবারটাকে ভালোবেসে ফেলেছিল যে। তাই রবিবারের দুপুরে খেতে আসাটায় মিশেছিল অনেক অনেক গভীর নীরব প্রেম। আমি মাকে সব জানিয়েছি কুহু। তাই কোনো আপত্তি? না, মা বলেছে মায়ের হাত সবসময় আমার মাথায়। আমার মন বলছে সব ভালো হবে, দেখিস। জানি না রে, আসছিস তো রবিবার? অবশ্যই। জানিস আমার না কেমন জামাই জামাই ফিলিং হচ্ছে। যা, সত্যি রে। দুপুরের খাবার টেবিলে সাদা ভাত, মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, পাবদা সর্ষে, কাতলা কালিয়া, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। অরণ্য এত আহ্লাদিত খাবার কোনো দিনও খায়নি। আমরা বাঙাল বুঝলে অরণ্য, তাই খাবার দাবার এমন হয় যে কবজি ডুবিয়ে খেতে হয়, তাই না?
এই তো শুনিয়ে দিলেন বাঙালদের গুণকীর্তন। বেশ, এরপর এমন পোস্তর বড়া, কলাইয়ের ডাল আর ডাব চিংড়ি খাওয়াবো না। বাঙাল ঘটি প্রসঙ্গ একেবারে তুঙ্গে। হাতে এঁটো শুকিয়ে গেলেও প্রতিবাদ আর পাল্টা প্রতিবাদ চলছে ঠাম্মা আর অরণ্যর। কুহু আজ দর্শক, উপভোগ করছে সময়ের নির্যাসটুকু। ভালোবাসা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে যে। কলেজ কলেজ গন্ধটা আর নেই, ইতি টানা হয়ে গেছে ওই পর্বটায়। কুহুর সাথে অরণ্যর দেখা হয়নি বেশ কিছুদিন। চাকরির পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছে অরণ্য। কুহু বাড়িতেই, ফোনাফোনিতে চলছে প্রেম পর্ব। কলেজ ক্যান্টিন, বকুল গাছের বেদি আর কলেজের পেছনের সেই একফালি রাস্তাটা মাঝে সাঝে উকি মেরে যাচ্ছে স্মৃতির দেওয়াল বেয়ে। বসন্তের একটা নিজস্ব রং আছে, প্রকৃতির গায়ে তার ছাপটুকু পড়েছে। বাড়ির বারান্দায় চিনেমাটির টবে মানি প্লান্ট লাগিয়েছে কুহু। যত্ন আত্তি করতে বেশ লাগে। রাস্তার ওপারে ঢাউস রাবার গাছটায় গা ঢেকেছে একটা কোকিল। নাছোড় গান সে শুনিয়ে যাচ্ছে একটানা। ছোটবেলা মনে পড়ছে কুহুর। কুহু বলে ভ্যাংচাতো কোকিলগুলোকে, আর পাখিরাও শুনতো ওর কথা। ছোটবেলা খুব মনে পড়ে আজকাল। জীবন যত এগোয় তত বেশি ঝামেলার ডালপালারা ছায়া ফেলে। আবার এরই মধ্যে রোদও লুকিয়ে থাকে হলদে রঙের ঘোমটা পড়ে। সবই থাকে জীবনের খাতায়। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ। আমি বট হিজলের করে আছে চুপ। বারবার জীবনানন্দ নাড়া দিয়ে যায় কুহুকে। কুহু, আজ তোর বান্ধবীর বাবার সাথে দেখা হলো ট্রেনে। কার বাবা? প্রাপ্তি। ও ও তো দিল্লিতে চলে যাচ্ছে, অ্যাকাউন্টেন্সি ছিল। এখন ওটা নিয়ে ফার্দার স্টাডি। তুই কি করবি তাহলে? চাকরির এক্সাম দিতে শুরু করি। রান্নাঘরে কাজ করছিলেন কুহুর মা। আলোচনা শুনে এলেন বাবা মেয়ের কাছে। একটা কথা বলি, আমার মতে এমএসসিটা কর, এই ফাঁকে দেখাশোনা শুরু হোক। দেখলেই তো আর হয়ে যাচ্ছে না। উচ্চশিক্ষিত মেয়ের একটা কদর আছে আলাদা, আর চাকরি করা মেয়ের তো আরও কদর। মা থাম, সরকারি চাকরি পাওয়া আজকালকার দিনে বেশ শক্ত, অনেক টাইমের ব্যাপার। তারপর দেখা গেল চাকরির পেছনে ছুটতে ছুটতে বুড়ি হয়ে গেলি। আমরা চিরদিন বাঁচব না কুহু। আচ্ছা মা, মেয়ে মানেই বড় খোঁচা, তাই না? একটা ছেলের বিয়ে নিয়ে তো এত মাথা ব্যথা করে না সমাজ। অত শত বুঝি না, মা হয়ে মেয়ের ভালোটা বুঝি, ব্যাস। মা, আমার পক্ষে বিয়ে নিয়ে ভাবা এই মুহূর্তে সম্ভব নয়। প্লিজ আমায় জোর করো না। যা ইচ্ছে তুই তাই কর। রান্নাঘরে ঢুকে গেলেন কুহুর মা। বাবা এগোলেন না কথা। ঠাম্মা পুজোর ঘরে সোফার একটা কোণে তখনও স্থানুর মতো বসে আছে কুহু। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটা ধূলিসাৎ হতে চলেছে। কি করবে এবার কুহু? ভবিষ্যৎটা তো নিজের, সেটাকে সাজানো যায় না নিজের মতো। অভিভাবকদের দেখানো পথে অনিচ্ছা ঢালা মানেই কি প্রতিবাদ? একটাই তো জীবন, ভালো মন্দ বোঝার বয়স কি শুধু অভিভাবক হলেই হওয়া যায়? না, খামোকা এসব ভাবনা ভারী করছে কুহুর মস্তিষ্ক। কিছুই তো জানায়নি সে এখনো বাড়িতে। অরণ্য যে শুধুমাত্র বন্ধু নয় সেটা জানানোর সময় এবার পেরিয়ে যাবে। মন মরা ভাব নিয়ে ভাবি কেটে গেল দিন দুই। ঠাম্মার সাথে রাতে বিছানায় বার দুয়েক হয়েছে অরণ্যর কথা। তেমন একটা গুরুত্ব পায়নি ব্যাপারটা ঠাম্মার কাছেও। দেখা করতে পারবি? আর্জেন্ট। বল কবে, কোথায়? বিকেলে স্টেশনের ওখানে আয়, তারপর দেখছি। আজ হবে না, বিকেলে কাল। বেশ। নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেছে অরণ্য। কুহু মিনিট 10 পরেই 10 মিনিটে একটা সিগারেট ধরিয়েছে অরণ্য। অরণ্য নতুন অভ্যেস। প্রথম দিকটায় কুহুর একটু আপত্তি ছিল, কিন্তু এখন আর কিছু বলে না এ নিয়ে। জিন্স আর টি শার্ট পরা অরণ্যকে দূর থেকে দেখে ভীষণ ভালো লাগছে কুহুর। ছেলেটার মধ্যে একটা বেশ পরিণত ভারী কি আছে, যেটা কুহুর বরাবর ভালো লাগে। স্টেশনের ওভারব্রিজে বসবি? চল, খুব সুন্দর একটা বিকেল দেখ। তুই পাশে থাকলে সবই সুন্দর লাগে। এতদিন একটুও ভালো ছিলাম না জানিস। সেম হেয়ার। মি টু, আর সেম হেয়ার বললেই মার খাবি। ওমা, মগের মুলুক নাকি? ঝগড়া রাগ, কাজের কথায় আসি। এবার তোর ব্যাপারটা বলতেই হবে, বুঝলি? সে তো বুঝলাম, বেকার যুবক অরণ্যকে কি মেনে নেবে তোর বাড়ি? সেটাই তো। তারপর আবার ওই সেই ডাক্তার তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ভূতটা উনি মায়ের মাথায় ঢুকিয়েছেন। সে তার কাজ করেছে। হ্যাঁ, কপাল পুড়িয়েছে আমার। যাক, তুই বল, হোয়াট আই ডু নাও? কি বলি বলতো? সেম এজের প্রেমে এই এক গেরো। আমি মায়ের সাথে কথা বলবো। মা যদি তোদের বাড়ি গিয়ে প্রস্তাব দেয়, রাজি করাতে পারবি? দেখছি, তুই আমায় একটা উইক টাইম দে। একটু ব্যস্ততা চলছে আমাদের ওই কারখানাটা নিয়ে। বাবা এখন একা পারছে না সব দিক সামলাতে। এই সোমবার মিটবে সব কাজ। ওকে, ভালো। এই নে তোর জন্য একটা সারপ্রাইজ। কি রে? খোল। একটা সুন্দর ছোট প্যাকেট। খুলতেই বেরিয়ে এলো একটা সানগ্লাস। বাহ, দারুণ হয়েছে। হঠাৎ
বারে তোকে কিছু দিতে গেলে দিনক্ষণ দেখতে হবে? না না, সেটা নয়, এমনি দিলাম। বলছি একদিন বাইকে করে ঘোরাবি আমায় এই সানগ্লাসটা পরে? বাপরে, এ তো একেবারে ফিল্মি আবদার। বল না। এ আর বেশি কথা কি। এরপর আরও কিছুটা সময় কেটে যায় দুজনের। মনের মধ্যে বাসা বাঁধা স্বপ্নগুলো এভাবেই বাস্তবের মাটি ছুঁতে চায়। একটু কাছাকাছি আসাতে আর কিছু সময় নিজেদের মতো করে কাটাতে বেশ লাগে। সময় পেরোলে, বাড়ি ফেরার সময় এলেই কোত্থেকে এসে হাজির হয়ে যায় একটা হুহু করা শূন্যতা। অরণ্য হাতটা চেপে ধরে কুহুর। ওই, আজ তোকে খুব সুন্দর লাগছে, ভীষণ ফ্রেশ। ঘুমিয়েছি দুপুরে নাকে তেল দিয়ে। এমনি থাক হাসি খুশি, চাপ নিস না, আমি আছি তো। আই লাভ ইউ। জানি। ব্যাস। তুই তো বলেছিলি মিঠু বলা বারণ। হো হো করে হেসে ওঠে দুজনেই। অনেকদিন পর এমন প্রাণ খোলা হাসলো কুহু। কেমন চলছে রে তোর ক্লাস? ভালো, তবে পড়াশোনা করতে হবে খুব। পারতেই হবে তোকে, আর আমাদের ভবিষ্যৎটাই সুন্দর হবে, তাই না? একদম। মনের ভ্যাবসা দুপুরটা আজ একটা জমকালো বিকেল পেয়েছে, আর পেয়েছে প্রেম মাখা সন্ধ্যা। মা, তোমার সাথে কথা ছিল, একটু রাখো তো কাজ। দাঁড়া দাঁড়া, হাতের কাজটা সেরেই আসছি। লিকার খাবি না দুধ চা? যা হয় একটা দাও। চায়ের কাপ নিয়ে টেবিলে রাখে অরণ্যর মা। বিস্কিটের কৌটো থেকে দুটো বিস্কিট অরণ্যর হাতে দিয়ে বললেন, বল কি বলবি? মা, তোমাকে কুহুর ছবি দেখিয়েছিলাম না, ওর ব্যাপারেই। কি হয়েছে ওর? কিছুই হয়নি, আসলে ওর বাড়ির থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে মা, বুঝতেই পারছো। কিন্তু কি করব আমি? তোরা নিজেরা কথা বল। আজকাল মেয়েরা পড়াশোনা করে চাকরি বাকরি করে, কলেজ পেরোলে বিয়ের জন্য উঠে পড়ে কেন লাগছে? পড়াশোনায় ভালো নয়? ভালো তো, বেশ ভালো। আসলে ওর পলিসিস্টিক ওভারি। ডাক্তার বলেছে বিয়ের ব্যাপারটা দেরি না করতে। ও বুঝেছি। মা, বুঝলে শুধু হবে না, কিছু একটা করো। তুই এখনো কিছুই করিস না অরি। আমি কি করব বল? তুমি একদিন ওদের বাড়িতে যাবে মা, একটু কথা বলে রাখো না প্লিজ। এ বাবা, না না, আমি এসব পারবো না। উপযাজক হয়ে এমন করা যায় নাকি? তোর বাবা শুনলে রাগারাগি করবে। তাহলে তুমি বলো আমি কি করব? মা, আমি কিন্তু তোমার হেল্প পাবো ভেবেছিলাম। অরি, ব্যাপারটা বোঝ। কুহু কিছুই বলেনি তোর ব্যাপারে বাড়িতে, আর আমি সেখানে তোর মা হয়ে যাব এই নিয়ে কথা বলতে? আমি চাইছি বড় কেউ ইনভলভ থাকো আমাদের সম্পর্কটা নিয়ে। তাই কুহুকে একদিন ডাক, ওর সাথে একটু কথা বলতে দে আমায়, তারপর দেখছি। মা, পরশু ডাকি? ডাক। আংশিক একটু স্বস্তি লাগলো অরণ্যর। বড় ছাদটা ডাকছে অরণ্যকে। একটা সিগারেট ধরাতেই বেশ হালকা হালকা অনুভূতি, মাথাটা ছাড়ছে। বিকেল আর নেই, সন্ধ্যার কালচে অন্ধকার মিশে যাচ্ছে এবার। কত শত স্মৃতিরা ভেসে উঠছে অন্ধকার ক্যানভাসে। কুহুর সাথে কাটানো কলেজের দিনগুলো ভারী রঙিন ছিল। বন্ধুদের সিঁড়ি টপকে প্রেমের সিঁড়ি। নানা রঙের দিনগুলো কি মাঝপথেই থমকে যাবে? কিছু একটা পজিটিভ ওয়ে বার করতেই হবে। সিগারেটের ধোয়া পাক খেয়ে উবে যাচ্ছে শূন্যে। একটু একটু করে ফুরিয়ে যাওয়া বাতাসের মতো অরণ্য থমকাচ্ছে ভাবনার জালেও। সামনে বেশ কয়েকটা পরীক্ষা রয়েছে, একটাতে না একটাতে ক্লিক করতেই হবে। এতই কি সহজ রে অরণ্য? আরও পড়াশোনা, আরও অনুশীলন প্রয়োজন। মাঝে মাঝে বিবেকও কথা বলে। অভিভাবকত্ব করে নরম মন জমিনে। মোবাইলটায় টুংটাং মেসেজ ঢোকার শব্দ। খুলতেই কলেজের বন্ধুদের গ্রুপটার। আগামী রবিবার একটা গেট টুগেদারের আয়োজন করছে প্রমিত, তাই নিয়ে আলোচনার ভিড় ঢুকেছে মেসেজ হয়ে। ভালো লাগছে না এসব অরণ্যর। গোছানো বর্তমানটা একটা সাজানো ভবিষ্যৎ দেখতে চাইছে। হই হল্লা আনন্দ সবই একদিকে কোণঠাসা যেন। কুহুকে জানাতে হবে মায়ের কথাগুলো। ছাদে খানিক পায়চারি করতে করতেই, শোন, মায়ের সাথে খোলাখুলি আলোচনা করলাম, বুঝলি? কি বললেন কাকিমা? তোকে পরশু আসতে বলল মা, কথা বলতে চাই তোর সাথে। এই রে, কাকিমা রাজি তো? হ্যাঁ রে বাবা, আমাদের বাড়ি নিয়ে চাপ নেই। ইনফ্যাক্ট বাবা তো চায় আমি বাবার নতুন ফ্যাক্টরিটার দায়িত্ব নিই। বাট ইউ নো আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন বিজনেস। জানি তো। আচ্ছা, তাহলে আমি যাব তোদের বাড়ি, দেখি, কথা বলি। আর শোন, যেদিন আসবি জিন্স পরিস না। কেন? কাকিমা তো আধুনিক মনস্কা। তাহলে ইমপ্রেস? যা বললাম শোন, তোরই ভালো হবে। বেশ, আচ্ছা শোন, এখন রাখছি। পাশের বাড়ি গৃহপ্রবেশের নেমন্তন্ন, রেডি হতে হবে। যদিও জিন্স টপ, বেশি সময় লাগবে না। স্টিল, কুহু এ যুগের মেয়ে, সদ্য কলেজ ছেড়েছে, জিন্স টপে বেশি স্বচ্ছন্দ। অরণ্যর এই ব্যাপারটা সহজ হতে পারছে না কুহু। এখনই ইমপ্রেস করে নিজস্ব পছন্দকে ত্যাগ করতে হবে। এরপর তো একের পর এক লাইন দিতেই থাকবে। কম্প্রোমাইজ করতে করতে স্যাক্রিফাইস হয়ে দাঁড়াবে না তো? কিরে কুহু, হলি রেডি? আসছি আসছি, আর 5 মিনিট।
কাজলের হালকা টান না দিলে সত্যি কেমন অসুস্থ অসুস্থ লাগে চোখগুলো। আর চোখ দিয়েই তো ইমপ্রেস করতে হয় নিজেকে। নিজের পছন্দটা যখন ভালোবাসার মানুষের পছন্দের সাথে মিশে যায় তখনই প্রেম পূর্ণতা পায়। রাতে আজ ঠাম্মার পাশে শুয়ে কুহু তেমন একটা কথা বলেনি। অন্যদিন সারা দিনের সার সংক্ষেপ শোনাতে শোনাতে ঠাম্মার ঘুম আসে। কি রে, ঝগড়া হয়েছে? কার সাথে? তোমার মনের মানুষের সাথে? না না। তাহলে আজ ঘুম পাচ্ছে? ঠাম্মা, মেয়েদের জীবনটা কি শুধু মানিয়ে নেওয়ার? হঠাৎ বলো না। হ্যাঁ তো, ছোটবেলা যেমন তেমন, বিয়ের পর শ্বশুর বাড়ি মানেই তো তটস্থ থাকা। এই বুঝি পান থেকে চুন খসলো, এই শাশুড়ি কটাক্ষ হলেন, এই বুঝি বরের যত্ন আত্মীতে খামতি হলো। ঠিক বলেছ ঠাম্মা। জানিস, আমার তো খুব ছোট বয়সে বিয়ে। কাক ভরে সব মেয়েরা উঠে পড়তো শ্বশুর বাড়ি। আমি বরাবর ঘুমোতে ভালোবাসতাম। সকালবেলা দু চোখ মেলতে পারতাম না, তবুও ওই লাল লাল চোখ নিয়ে উঠতে হতো। তারপর সারাটা দিন এটা ওটা সেটা। কোনো প্রতিবাদ করনি তাই না? না, পারি না, চেষ্টাটাও করিনি বলা ভালো। মা শিখিয়ে দিয়েছিল যে শ্বশুর বাড়ি সব নিয়ম মেনে চলবি, যেন কোনো কথা শুনতে না হয়। এটাই তো সমাজ। হ্যাঁ, তোর মতো বয়সে আমি 2 সন্তানের মা, একেবারে পাকা গিন্নিটি। আফসোস হয় ঠাম্মা। হয় আবার হয় না, এর মাঝামাঝি আর কি। দুজনের গল্পে তখন মেয়েদের মানিয়ে চলার গল্প, রাতের অন্ধকারে মিশে যাওয়া ক্ষোভ, দুঃখ, অভিমান সব। আশাপূর্ণা দেবীর বকুল কথা কদিন আগেই পড়েছে কুহু। পৃষ্ঠার কথাগুলো ছবি হয়ে ভেসে উঠছে ঘরের দেওয়ালে। কি রে, রেডি? বেরোবো জাস্ট। পারবি আসতে একা? আমি বাস স্ট্যান্ডের কাছে যাব? না না, ধুর, ঠিক চলে যাব। বাড়ির নিচেই দাঁড়িয়েছিল অরণ্য। আজ তেমন কাজের চাপ নেই। বই নিয়েই পড়েছিল দুপুর পর্যন্ত। খাওয়া দাওয়া সেরে খুঁটিয়ে পেপার পড়াটা অরণ্যর আজকের নয়, বরাবরই। তাই যে কোনো কুইজে স্বাচ্ছন্দ্য অনুপ্রবেশ তার, সেই সাথে সাফল্যের ট্রফি। যে কোনো চাকরির পরীক্ষায় তাই কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারটা নিয়ে মাথা ব্যথা নেই অরণ্যর। বড় রাস্তার ওপরই বাড়ি অরণ্যদের, বেশ বড়সড় বাড়ি। 3 তলা সদ্য রং করা বাড়িটার সামনে দাঁড়িয়ে তখন কুহুর অপেক্ষায় থাকা ছেলেটা। তোকে বললাম যে জিন্স টপ পরিস না, শুনলি না আমার কথা? আরে আমি যাই পড়ি না কেন, তবু আমি তো তোকে কিছুই জোর করি না। একটা সামান্য অনুরোধ রাখতে পারলি না? হতাশ হলি? আসলে ইমপ্রেস করাটা জোর করে আমার ঠিক আসে না। আমি যেমন তেমনটাই রিপ্রেজেন্ট করি, তারপর যা হবার হবে। আয়, ওপরে আয়। কুহু পড়তে পারছে অরণ্যকে। একটা বাঁধো বাঁধো ভাব। নিজেকে স্বাভাবিক রেখেছে কুহু। সাদা একটা টপ আর জিন্স, চুলটা খোলা, কাজল আর লিপ বাম। মা, কুহু এসেছে, এসো এসো। আপাত মস্তক দেখতে দেখতেই অতিথি সমাদর করেছেন অরণ্যর মা আরতি দেবী। একটা বড় লাল টিপ আর কোকড়া চুলে যেন মা জগদ্ধাত্রী। প্রণাম সেরে কুহু বসেছে পেল্লাই সোফার একটা ধারে। অরণ্য, তুই যা, আমি ওর সাথে একটু কথা বলে নি। শুনেছি অরির মুখে প্রায় অনেকটাই, বাকিটা শুনবো বলেই ডাকলাম। বলুন না। বাড়ি থেকে বিয়ের ব্যাপারে খুব তাড়া দিচ্ছে? হ্যাঁ, আসলে বাড়িতে আমি এখনো কিছু বলিনি। আমি বলি কুহু, প্রথমে তুমি বাড়িতে জানাও, দেখো কি বলেন ওনারা, তারপর তো আমি আছি। সেরকম হলে আমি নিজে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। দেখো, অরণ্য চাকরির বয়স এখনো হয়নি, সবে মাত্র কলেজ বেরোলো। আর সরকারি চাকরি পেতে একটা সময় তো লাগেই। এখনই প্রাইভেট কোম্পানি চাকরির ইচ্ছেটাও ওর নেই। তোমাদের বয়স তো একই, অতএব। জানি তো, আর সেখানেই তো সমস্যা। আসলে আমার বাড়িও চাইতো আমি নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে টিয়ে। কিন্তু মা হয়ে তোমার মায়ের ভাবনাটাও নেহাত উড়িয়ে দেওয়ার মতো নয়। সবাই একটা নিশ্চয়তা খোঁজে। প্রত্যেক মাসে অন্তত 3 দিন আমি পুরো বেড রিডেন। অসম্ভব কষ্ট পাই, এগুলো দেখে আরও বেশি। আচ্ছা, একটু বসো, আমি অরণ্যকে পাঠাচ্ছি, তারপর 3 জনে আলোচনা করা যাবে। গোটা ঘর জুড়ে বনে দিয়ে আনার ছাপ, কিন্তু তেমন একটা পরিপাটি ব্যাপার নেই। ব্যবসায় ধনী পরিবারের একটা নিজস্ব গন্ধ আছে ঘরের আনাচে কানাচে। ঘরের কাজের লোকটি এসে প্রথমে একটা টেবিলের সামনে দিয়ে গেল, তারপর থালায় ফুলকো লুচি, ছোলার ডাল আর কাবলি চানা, প্লেটে মিষ্টি আর জলের গ্লাস হাতে অরণ্যর মা। বাপরে, এত! বাড়িতে বানানো সব, খেয়ে নাও। আমি এত পারবো না। ডায়েটিং? না না। এই ধরনের পোশাক পরতে ভালোবাসো? কমফর্টেবল অ্যাকচুয়ালি। শাড়ি পরো? খুব কম অকেশনালি। তবে ঘরের বউকে শাড়ি সিঁদুর শাখা পলায় বেশি মানায়, সে যাই বলো। হালকা হাসিতে জবাব সারে কুহু। সব ঠিক মতো হলে এমনি সাজ অপেক্ষা করছে তার জন্য। অরণ্য আসে কিছু পর।
তিনজনের আলোচনায় ভবিষ্যৎ পরিকল্পনা তো ছিলই, আর ছিল বহু অজানা তথ্য যেগুলো প্রেমের আস্তরণে চাপা পড়ে থাকে। অনেক বাজে, এবার উঠতে হবে। বেশি রাত করো না, আর চিন্তা করো না। তুমি বাড়িতে বলো, তারপর যা হয় জানিও। বেশ। অরণ্যর ঘরটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা আর হলো না। অনেকটা ভরসার স্পর্শ পেল কুহু সন্ধেটায়, সেই সাথে কিছু খামতি, কিছু অনিচ্ছা, কিছু মানিয়ে নেওয়ার গল্প। বাড়িতে জানে কুহু গেছে কোনো এক বন্ধুর বাড়ি। ঘরে ঢোকার পর নিজের ঘরে আসে কুহু। একটা অদ্ভুত আবেশ ঘিরে রেখেছে তাকে। বড় সিঁদুরের লাল টিপটা লেপটে দিচ্ছে অনেক স্বপ্ন। কিরে, কি হয়েছে? খাবার টেবিলে বাবার প্রশ্নের উত্তরে কুহুর স্মিত হাসি। অন্যমনস্ক লাগছে সন্ধে থেকে। কে কি বলল আবার? কিছু না মা, মাথাটা ধরেছে। জ্বর টর? না না, ঘুমোলেই ঠিক হয়ে যাবে। রাতে টুকটাক কথা হয়েছে হোয়াটসঅ্যাপে অরণ্যর সাথে, দায় সারাটাই। আচ্ছা ঠাম্মা, মেয়েদের বিয়ে করতেই হয় তাই না? মানে? ছেলেরা অবিবাহিত থাকলে ভ্রু কোচকানো পাবলিক দেখা যায় না, আর মেয়েদের হলেই হাজারো প্রশ্ন। এমনটাই চলে আসছে যে প্রেম করা মেয়ের মুখে এমন প্রশ্ন কেন? উপলব্ধি ঠাম্মা, উপলব্ধি। আর শক্ত কথা না বলে ঘুমা, অনেক রাত হলো, কাল আবার পুজো আছে। তুমি ঘুমাও, আমার একটু কাজ আছে। হুমায়ুন আহমেদের বইটা খুলে পড়তে শুরু করে কুহু। বেশ টান টান ছোট গল্প। গল্পের একটা চরিত্রে ঠাঁই পেয়েছে বড় লাল টিপের অরণ্যর মা। কেন একবারও হবু শাশুড়ির জন্য ঘরের বউ ফিলিংটা আসছে না কুহুর? অরণ্য এতদিন ছিল তার বন্ধু, কিছুদিন হলো সে প্রেমিক হয়েছে। একসাথে কেটেছে অনেক অনেক ঝলমলে মুহূর্ত। ঝগড়া দিয়ে সাজানো সেই সম্পর্কের ফাঁক ফোকরে কেন ধরা পড়ে না মায়ের ছেলে রূপটা? প্রেম পর্ব আংশিক চেনায় মুখ আদল। কুহুর এবার ঘুম পাচ্ছে। আনন্দ, দুঃখ, সুখ, বিষাদ, অভিমান, সংকোচ, এদের সবার নামই আবেগ। এই আবেগগুলো নদীর ঢেউয়ের মতো, কখনো ওঠে আবার কখনো নামে। কুহুর কদিন ধরে একটি ঝিমুনি ভাব, শরীরে আর মনে একটা নাম না জানা অবসন্নতা। আবেগরা সব থিতিয়ে আছে যেন। গান শুনতে ভালো লাগে শুধু, আর শুয়ে থাকতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা এলেও ছাদ আর ডাকে না। গাছগুলোকে জল দিতেও অনীহা। মা ঠাম্মার চোখ এড়ায়নি ব্যাপারটা। প্রশ্নেরা থমকেছে কুহুর নির্লিপ্ত ভাবটায়। হৈ হৈ করে বেড়ানো দাপুটে মেয়েটার মধ্যে রূপান্তর। ছাদের জামাকাপড়গুলো নিয়ে আয় কুহু, অন্ধকার হয়ে এলো। তিনতলার ছাদটা থেকে আর পাঁচটা বাড়ি দেখতে বেশ লাগে। রাত হলে জ্বলে ওঠা আলো ঠেলে ভেসে আসে জি বাংলা কিংবা স্টার জলসা। কারোর বাড়ির শঙ্খধ্বনি, আবার সে আলোতেও লুকিয়ে থাকে অনেক ফ্যাকাশে অন্ধকার। কুহুদের বাড়ি ছাড়িয়ে 3 নম্বর বাড়ি ছিল দেবীদের। বেশ ছোট কুহুর থেকে। 10 পেরোতে না পেরোতে মেয়ে ভালোবাসার গন্ধ খুঁজে পালিয়েছিল সরস্বতী পুজোর দিন। তারপর বহুদিন খোঁজ খবর নেই। শোকতাপ মুছে মাও সবে স্বাভাবিক হচ্ছিল দুম করে সেই সুখবর। মেয়ের সন্ধান মিলেছে, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর কখনো সখনো। মরা মেয়ের জন্য তুলে রাখা শোক আঁকড়ে কান্নায় ভেঙে পড়েছিল মা। ছেলেটার হাতে ছিল সঠতা, বিয়ের নামে বেছে দিয়েছিল দেবীকে। পরেরটুকু আর জানা নেই কুহুর। ধ্রুব সত্যটা ছিল মেয়েটা আর নেই। ভালোবাসাকে এতই ঠুনকো, ভালোবাসাকে হাতিয়ার করে কাজ হাসিল করা ওই অমানুষটার জন্যই দেবীদের মৃত্যু হয়। কুহু, তোর ফোন কে করেছে? অরণ্য। ও, বাজতে দাও, আমি পরে করছি। ছাদ থেকে নেমে জামাকাপড়গুলো গোছাচ্ছিল কুহু। কি হয়েছে তোর? কিছু না তেমন। যেমনই হোক এদিকে আয় তো। চুলগুলোর কি দশা, আয় তেল দিয়ে দি, কাল শ্যাম্পু করে নিস। এক প্রকার জোর করেই মেয়ের মাথায় চিরুনি চালায় মা। ভারী আরাম লাগছে মায়ের হাতের বিলি কাটায়। চুলের ওপর মায়ের স্নেহের স্পর্শটা আজ খুব দামি লাগছে কুহুর কাছে। মা, বিয়ের পর তোমায় কি কি করতে হয়েছে যা তোমার ভালো লাগেনি? হঠাৎ এমন প্রশ্ন? বলো না, আমার জানতে ইচ্ছে করছে। বিয়ের আগে রান্নাঘরে তেমন ঢুকতে হয়নি, কিছুই তেমন জানতাম না। বিয়ে হওয়ার পর রান্নাঘরটাই স্কুল হয়ে গেল। কম বকুনি খেয়েছি তো ঠাকুমার কাছে। আচ্ছা, শাশুড়ি মারা কখনো মা হয়ে উঠতে পারে না? না, জানি না। ও ঠাম্মা, শোনো এদিকে। মাকে কখনো নিজের মেয়ে মনে হয়েছে? পিসি আর মায়ের জন্য একরকম আশীর্বাদ চেয়েছো ঠাকুরের কাছে? 3 নারীর আলোচনা সভা, গম্ভীর অথচ ভীষণ আটপৌরে বিষয়বস্তু। কুহু মা আর ঠাম্মার কথাবার্তায় উঠে এসেছে অনেক না বলা না জানানো ইচ্ছে অনিচ্ছে, আর দায়িত্ব কর্তব্যে নাগপাশে জর্জরিত হারিয়ে যাওয়ার স্বপ্ন। মা, আমি আজ তোমায় কিছু বলতে চাই, অনেক কিছু। মন দিয়ে শোনো। বল। মা, আমি অরণ্যকে ভালোবাসি। আর অরণ্য। অরণ্য? মায়ের গলায় বিস্ময়ের বিস্ফোরণ। মা,
আমরা ভালো বন্ধু ছিলাম, আর তারপর সম্পর্কটা এগিয়েছে অন্যদিকে। ভালো ছেলে, আই মিন ব্রাইট স্টুডেন্টও, সেম এজ তোদের। ওর তো সেটেল হতে ঢের দেরি। অতদিন তুই বসে থাকবি? মা, বসে কেন থাকবো, চাকরি চেষ্টা করব, যার আগে হয় হোক। তোর বাবাকে জানার সব, আমার মত নেই। ভালো ছেলে মানেই তাকে বিয়ের কথা ভাবতে হবে, এটা অন্যায়। মা, বাবা অবধি যাবার আগে আমার আরেকটা কথা শোনো। কি? মা, আমার আজকাল বিয়ে ব্যাপারটাই ভালো লাগছে না, সত্যি। আমার মনে হচ্ছে বিয়ে মানে নিজেকে ঘষে মেজে রূপান্তর আর মানিয়ে চলার একটা পর্যায়। দাঁড়া দাঁড়া, ব্যাপারটা আমারও পরিষ্কার হলো না। অরণ্যকে ভালোবাসিস বললি, আবার বলছিস বিয়ে করতে ইচ্ছে করছে না। উফ, এটাই হচ্ছে। বাট কেন হচ্ছে, সিম্পলি আই ডোন্ট নো। কুহু, আমরা ছাপোষা মধ্যবিত্ত, এত জটিলতা বুঝি না। তুই এ যুগের মেয়ে, কিন্তু তাই বলে এই ভাবনা চিন্তা আমিও ঠাহর করতে পারছি না। ঠাম্মা খুব কাছে এসে বসে কুহুর। তেল জবজবে মাথা নিয়ে কুহু একরাশ দুশ্চিন্তা নিয়ে বসে আছে মেঝেতে। অরণ্যকে আর ভালো লাগছে না? অন্য কাউকে? না না, একেবারেই না। অরণ্যকে ভালোবাসি তো। ও কিছু বলেছে? না ঠাম্মা। তাহলে তোদের ভালোবাসা আলগা, না হলে এমন হবেই না। যাকে ভালোবাসা যায় তার জন্য পৃথিবী ভুলে মানুষ এক হবার স্বপ্ন দেখে, আর তুই বিয়ে করতে ভয় পাচ্ছিস। আমার প্রবলেম অরণ্যকে নিয়ে নয়। আলোচনা বেশ তুঙ্গে। কুহুর ভেতরটা বহুদিন পর বেশ হালকা। মনের ভেতরটায় জমেছিল একরাশ অস্বস্তি। আজ দুই নারী তার একদম আপনজন। মার ঠাম্মা মন খুলে বলার মধ্যে একটা শান্তি আছে। চাপা থাকা কথাগুলো ডানা ঝাপটাচ্ছে। ঘরের টেবিলে মোবাইলটা পড়ে আছে। অরণ্য ডাক কানে আসছে না কুহুর। কুহুর প্রশ্নেরা ভীষণ ব্যস্ত আজ সঠিক উত্তর খোঁজার। এলোমেলো অগোছালো ব্যাপারটা একটা অসুখ। পরিপাটি গোছগাছ আসবাব হোক বা সংসার, তার মধ্যে লুকিয়ে থাকে চোখের আরাম। কুরুশে বোনা টেবিল ক্লথটা পরিষ্কার হয়নি বহুদিন। আলমারি ভেতরটায় স্তূপ হয়ে আছে রাজ্যের জামা কাপড়। অযত্নের ঝুল সর্বত্র। ইউনিভার্স চ্যাপ্টারের টেস্ট নেব কাল, ইংলিশ গ্রামারটা বার কর। ছাত্রীটি বেশ ব্রিলিয়ান্ট। কুহুর বেশ লাগে মেয়েটাকে পড়াতে। মিস, তোমার ফোন ভাইব্রেট হচ্ছে। খেয়ালি করেনি কুহু। আজকাল বেখেয়ালি হয়ে পড়ে নিজেরই অজান্তে। ফোনটা বার করে কুহু। 4টে মিসড কল, অরণ্যর নাম্বার। রিং ব্যাক করতেই, কি হয়েছে রে তোর, এতবার ফোন করছি? পড়াচ্ছি। ও, ইম্পর্টেন্ট কথা আছে, দেখা করবি? কবে? তুই বল। আজ? আজ হবে না, কাল দেখছি। হোয়াই দেখছি কুহু? আই ফিল ইউ জাস্ট ইগনোর মি, আই ডোন্ট নো দ্য রিজন। আমি তোকে টেক্সট করছি। বারান্দায় গিয়ে বলা কথাগুলোর ফাঁকে ছাত্রীর কাজ সারা। মিনিট 10 পড়িয়ে ছুটি হয়ে গেলে একটা বড়সড় টেক্সট করে কুহু। কাল তোর সাথে দেখা করাটা আমারও আর্জেন্ট অরণ্য। আমি তোকে ইগনোর করছি না, তুই ভুল ভাবছিস। আমি একটু ডিস্টার্বড আছি, কাল সবটা বলবো, ভুল বুঝিস না প্লিজ। কুহুদের বাড়িতে আজ কয়েকজন নিমন্ত্রিত। কুহুর বাবার অফিস কলিগ আর তার পরিবার। ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে জামশেদপুর, তাই কুহুর মা ডেকেছেন পরিবারের সবাইকে। কুহু, বেসনের ব্যাটারটা করে ফ্রিজে রেখে দে, ওরা এলে গরম গরম বেগুনি ভেজে দেব। আজ কি মেনু মা? রাতের নিমন্ত্রণ, তাই বেশি কিছু করছি না। ফ্রাইড রাইস, বেগুনি, মটর পনির আর চিলি চিকেন। বাহ, কে কে আসবে? মিস্টার গুহ, ওনার ওয়াইফ আর ওদের মেয়ে পূর্ণা। মনে আছে মা? ওদের বাড়ি গেলে ওর বারবির জন্য আমি কেমন কাঁদতাম। কতদিন গেছে তুই আসতেই চাইতিস না ওদের বাড়ি থেকে। সর্দার পাড়ায় চলে যাবার পর আর তেমন যাতায়াত হয়নি। আচ্ছা শোন, সোফার কুশনগুলো গুছিয়ে রাখ আর ঘরের বেডশিটগুলো পাল্টে দিস। ঠিক আছে। সন্ধ্যার পরপরই এসে যায় গুহ পরিবার। বেশ গল্প গাছায় সেজে ওঠে একঘেয়ে সন্ধেগুলো। ছেলেমেয়ের পড়াশোনা, বাজারের আগুন দাম, পিতৃপুরুষের জমি জায়গা, সবই ছিল আড্ডায়। নৈশ ভোজের প্রত্যেকটা পদ অতীব প্রশংসা পেয়েছে রসনার পরিতৃপ্তির খাতায়। কুহু, এবার কি অন্য লাইন নাকি মাস্টার্স? এখনও তেমন কিছু ভাবিনি। জিওগ্রাফি নিয়ে আমার দিদির মেয়েটাও পড়েছিল, এখন একটা স্কুলে পড়ায়। এসএসসি দিয়ে পেয়েছে। এখন ছেলে পাওয়া যাচ্ছে না মনের মতন। কেন? চাকরি করা মেয়ের দাম তো বিয়ের বাজারে বেশ হাই। আসলে মেয়ের গায়ের রং ভীষণই চাপা। আমার জামাইবাবুর ধারা পেয়েছে। এবার যা হয়, ছেলের বাড়ি পছন্দ হয় তো চাকরি মেয়ের চেয়ে কমা। আবার কখনো ছেলের বাড়ি দেখতে এসে নাক কুচকায়। সত্যি, কার কপালে যে কি আছে। একটা উচ্চশিক্ষিত সরকারি চাকরিওয়ালা মেয়ের এ যুগে বিয়ে হচ্ছে না, স্রেফ কালো বলে। কুহু না বলে পারে না কথাটা। অনেকটা তাই, কিন্তু পুরোটা তা নয়। মানে বুঝলাম না। আমার দিদির বাড়িও বড্ড নাক উঁচু। আসলে ওদের যাওয়াটা একটু উঁচুর দিকে। আরে মেয়ের একটু খামতি থাকলে অত দেখলে চলে? সেই খামতি বটে। গেল বছর একটা সম্বন্ধ দেখেছিলাম। ছেলের ওষুধের দোকান, ভাড়া বাড়ি, দেখতে শুনতে বেশ ভালো। তা নিয়ে কম ছ্যাদাত?
আজকাল মানুষ যেন কেমন হয়ে গেছে। আমায় উল্টে দু কথা শুনিয়ে দিল। মেয়ে আমার দুধে আলতা বলে খুব হিংসে আর কি। আলোচনাটা কুহুর কানে ঢুকছিল না শুধু, কিছু কিছু শব্দ, কিছু কিছু অ্যাপ্রোচ, কিছু কিছু অবজ্ঞা গরম লোহা হয়ে বিচ্ছিল একটা মেয়ের বুকে। দুজন মহিলার আলোচনার বিষয়বস্তু একটা কালো মেয়ে, বলা ভালো কালো মেয়ের পরাজয়ের কাহিনী। কুহুর মাথায় আসে না আজও এর সমাজ এমনটা কেন ভাবে। কেন একটা মেয়ের পরিধি নির্ণীত হয় বিবাহের পরিসরে? কেন মেয়েটা কি নিজে সুখী নয়? একটা যথেষ্ট যুৎসই মাইনে পায় মেয়েটা, যথেষ্টই স্বাবলম্বী সে, তাহলেও কেন তাকে প্রশ্ন হজম করতে হয়? কেন চামড়ার রং নিয়ে লজ্জা পেতে হয় বিয়ে হচ্ছে না বলে? রাতের জম্পেশ খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কুহুকে বুক ভরা শুভেচ্ছা আর আশীর্বাদ ঢেলে গুহ পরিবার চলে গেছে বাড়িতে। রাতের বিছানায় কুহুর আজকের সঙ্গী অনেক অনেক প্রশ্ন। রাতে এখন আর তেমন চ্যাট পর্ব চলে না কুহু অরণ্যর। একটা গুড নাইট আর দায় সারা মিষ্টি মুখের আইকন চালাচালিতে প্রেম পর্ব ঢিমু আছে আগুয়ান হয়। সকালে উঠে কুহু চলে যায় সোজা বাবার কাছে। বাবা, আমার বিশেষ কিছু কথা আছে তোমার সাথে, আজ রাতে একটু টাইম দিও। বল না এখনই, রাত কেন? না বাবা, এখন নয়, রাতেই। বেশ, তাই বলিস। দুপুরে খাওয়া দাওয়া সেরে আজ আর ঘুমায়নি কুহু। খুব মন দিয়ে পড়ছিল একটা সাইট। বেশ মনে ধরেছে বিষয়টা। আরও একটু মন দেওয়া যেত, কিন্তু অরণ্যর সাথে দেখা করতে যেতে হবে। একটা নতুন জিন্স আর লাল টপ পরেছে কুহু। হালকা সাজে রাঙিয়ে নিয়ে দেখা করেছে নির্ধারিত জায়গায়। এদিকটায় ভিড় শব্দটা পাতলা। নতুন একটা যাত্রী প্রতীক্ষালয়, সারি সারি পাতা চেয়ার, পাশেই একটা জলা জায়গা, এর ধার ধরে এক ফালি নতুন ফুটপাত। বল, জরুরি তলব। ক্লিয়ারলি বলতো কুহু, কি হয়েছে তোর? বিয়ে ফোবিয়া। মানে? অরণ্য, আমি আমার মতো। আমার মনে হচ্ছে বিয়ে মানেই আমাকে পরিবর্তনের কুয়োয় ফেলে দেওয়া হবে, অ্যান্ড আই কান্ট টু টেক অল। জিন্স থেকে শাড়ি, ঘড়ি ছেড়ে শাখা, কপালে সিঁদুর, এসব তো বেসিক চেঞ্জেস, সবাই করে। তোর মা, আমার মা, সবাই করেছে। তুই কি আরও কিছু ভাস্ট চেঞ্জের কথা বলছিস? বলছি, এই সবের আড়ালে আরও অনেক কম্প্রোমাইজ থাকে, যেটা একটা টাইমে স্যাক্রিফাইস ট্রান্সফার হয়ে যায়। তোর প্রবলেমটা বুঝলাম, বাট ভালোবাসার রেজাল্টটা তো সবাই বিয়ের মাধ্যমে রিলিজ করে। অরণ্য, তুই যখন আমার হাজবেন্ড হবি তখনও এখনকার মতো থাকবি? অফকোর্স হ্যাঁ, সময় পরিস্থিতির সাথে সাথে আমারও আরও ম্যাচুরিটি আসবে। হাউ টু ডিল ব্যাপারটায় আরও দক্ষতা বাড়বে। ঝগড়া করব তো। এমন ঝগড়া আর হবে হবে যদি তুই শালিকি থাকিস। তুই থাকবি নাকি তুমির ভারে হারিয়ে যাবি? এই পাগলি, আমাদের বিয়েটা এখনও ঠিক হয়নি, এখনও বেকারত্বের ঝুড়ি মাথায় ম্যাডাম। এই শোন, মাথার ভূতটা নামা। এত ভেবে কি হবে? ভাবনারা ভাবনার জন্ম দেয়, ছাড় এসব। চল, মোগলাই খাবি? জীবন এমনই, ঘুণ ধরা বুকে স্বপ্নের চাষ অবিরত হোক। এলোমেলো হয়ে এলে পথই পথ দেখাক, ছায়া মানুষরা আরেকটু ঝগড়া করুক। মোগলাইয়ের 4 টুকরোয় কাটা চামচের গর্ত হোক লোভের। সাথের পেঁয়াজ কুচি আর ঝালঝাল আলুর দমটা নাইবা হলো টাটকা। আজকালকার মেয়ে তোরা, তোদের উপর জোর খাটানো ঠিক নয়, তবে একটা কথা বলবো, আবেগে গা ভাসিয়ে এমন কিছু করিস না যাতে পরে আফসোস করতে হয়। কিন্তু বাবা, আমি এখনই বিয়ে করব না। ছোট থেকে স্বপ্ন দেখে এসেছি নিজের পায়ে দাঁড়ানোর। আগে চাকরি, তারপর বিয়ে। তুমি মাকে বোঝাও। তোর মায়ের কথাটাও তো ফেলে দেওয়ার মতো নয় কুহু। বড় হয়েছিস যথেষ্ট, আশা করি সবটাই বুঝিস। বাবা, আজকের মেডিকেল সায়েন্স অনেক উন্নত, এটা তো মানো। এসব নিয়ে পরে কথা হবে, কিন্তু তুই বল, কিসে অ্যাডমিশন নিবি বলছিলি? মাস্টার্সই করি তাহলে, সাথে কম্পিটিটিভ এক্সাম। আর অরণ্য? মানে অরণ্যর ব্যাপারে তুই সিরিয়াস তো বুঝলাম, সেও কি? অফকোর্স, উই বোথ। একটা এস্টাবলিশড ছেলে বিয়ে করলে লাইফটা অনেকটা গোছানো হয়, খুব তাড়াতাড়ি সেটেলড হওয়া যায়। অন্তত বাবা মা হিসেবে সন্তানের জন্য এটুকু ভাবা স্বার্থপরতা নয়। কিন্তু বাবা, অরণ্য তো চেষ্টা করছে। হি ইজ এ গুড স্টুডেন্ট, নিশ্চয়ই ভালো চাকরি পাবে। আমার বক্তব্যটা তুই ধরতে পারলি না। আমার প্রবলেম অরণ্যতে নয়, আমার প্রবলেম তোর নিজস্ব পছন্দেতে নয়। আজ যদি অরণ্য তোর চেয়ে বড় হতো তাহলে এই সমস্যাটা হতো না, সেটাই বলছি। আই নো বাবা, বাট কি গো, তোমরা আজ খাবে দাবে না নাকি? তা বাপ বেটিতে কি আলোচনা করছো শুনি? কুহুর মা এসে বিরতি দিলেন গভীর আলোচনায়। আলোচনার লেজটুকু খাবারের টেবিলে আরও মাত্রা পেল মা ঠাম্মার বাড়তি সংযোজনে। কুহু এটুকু বুঝেছে তার পরিবার গোঁড়া বা বায়াস্ট নয়। যেটুকু নেতিবাচক কথাবার্তা বলে থাকে তা কনসার্নেস থেকে। সত্যি তো এভাবে ভাবাটা খুবই স্বাভাবিক অভিভাবক হিসেবে।
তবে সব ভবিষ্যৎই তো এক্কেবারে পেলব পথ পায় না। আলো আধারি খেলা তো থাকবেই, তাই তো তার নাম ভবিষ্যৎ। মাথার ভূত নামলো। কোন ভূত? বিয়ে নিয়ে তীব্র কটাক্ষ মার্কা ভূত আপাতত। মানে আবারও ভূতের আবির্ভাব হতে পারে? চুপ কর। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা শোন। বল। কম্পিটিটিভ এক্সামে বসবো, হেল্প চাই। করব না। কেন? তুই আগে চাকরি পেয়ে গেলে। ওমা, তাতে তো ভালোই হবে। কিসের ভালো? তোর বাড়ি থেকে চাকরি করা মেয়েকে একটা বেকারের হাতে না তুলে দেওয়ার পাল্লাটা আরও ভারী হবে। তাহলে আমায় হেল্প করবি না, তাই তো? না। ওকে, আমার দরকার নেই। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। কিছু বই আছে, কিনে নে। রোজ খুঁটিয়ে পেপার পর, মক টেস্ট দে, আর পড়াশোনায় সময়টা বাড়া। পথে আয়, আমায় হেল্প না করে যাবি কোথায়? ফোন রাখার কিছু পরেই হোয়াটসঅ্যাপে হাজির হয়ে যায় বইদের নাম। অরণ্য শুধু বন্ধু বা প্রেমিক নয়, একটা হাত বাড়ানো ছায়া। কুহুর মন থেকে মেঘটা দূর হয়ে যাচ্ছে ক্রমশ। যে মানুষটার সঙ্গ তার ভালো লাগে, যে মানুষটাকে নিয়ে প্রেমের সুতো রঙিন স্বপ্ন বনে, সেই মানুষটাও রক্ত মাংসেরই মানুষ। তার জন্মসূত্র, তার বড় হওয়া, তার শৈশব, তার ধ্যান ধারণা, তার বিচার বুদ্ধি অবশ্যই আলাদা। সেক্ষেত্রে সেই বৈপরীত্যটুকু মেনে নিতেই হবে। সমান্তরাল পথ নয় দুজনের। বিয়ে নামের সামাজিক খেলা বা উৎসবটা একটা দিনের নয়, একটা গোটা জীবনের, যেখানে আটক হয় দুটো ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা দুটো মন মানসিকতা আর তাদের স্ব পরিবার। অতএব একে অপরের ভালো লাগা খারাপ লাগাগুলোকে আঁকড়েই এগোতে হবে সামনে। কি গো ঠাম্মি, তুমি যে কথা দিয়েছিলে এখানেই থাকবে, তাহলে আবার কেন যাচ্ছ? তোর পিসির এখন অসুবিধে হচ্ছে রে, কয়েকটা দিন গিয়ে ঠেকিয়ে আসি, তারপর আবার পাগলিটার কাছে চলে আসব। থাক থাক, যাও। তা তুইও চল না, পরীক্ষা টরীক্ষা নেই এখন, এখনই ভালো সময়, কয়েকদিন ভালোও কাটবে। কোথাও তো আর যাওয়া হয় না তোদের। কিন্তু আমি আজই তোর বাবার সাথে কথা বলছি, কোনো কিন্তু নয়। রাতে শুয়ে পড়ে কুহু। বহুদিন কোথাও যাওয়া হয়নি কুহুদের। শেষ ঘোরা সেই ভাইজাগ, তাও বছর 3 আগে। নীল রঙা জলে পা ডোবানো গভীরতা, তীর তীর করে নেমে আসা ঝর্ণার জল ছুঁয়ে নাম না জানা পাহাড়ি আগাছা, আকাশের চাদরে হলদে রোদ আর দূর পাহাড়ের আদুরে হাতছানি। প্রেম বিলোনো এমন একটা ছবিতে সুখ আর আবেশ দুই খেলা করে। কুহুর মন স্বপ্নের হাত ধরে আপাতত পাহাড় দেশে। একটা মাতাল করা বাঁশির সুর উপত্যকার পিঠ বেয়ে বেপরোয়া খুশি আজ। সবুজ অরণ্য আর কুহু পাখি দুটো নিরালা খুঁজুক একসাথে। বাঁচিয়ে রাখার গানের সুখ ভাষা, তাই তো স্বপ্নীল। বেশ কয়েকটা মাস কেটে গেছে। সময় নদীতে জোয়ার ভাটাও হয়েছে নিয়ম মেনেই। অরণ্য বাড়িয়েছে তার অধ্যয়নের সময়সীমা। কুহু মাস্টার্সে ভর্তি হয়েছে। টিউশনে আরও 2জন নতুন ছাত্রীর আবির্ভাব হয়েছে। ঠাম্মা ফিরে এসেছে আবার পুরনো ঠিকানায়। অরণ্যর মা নিয়মিত খোঁজ নেন কুহুর। বেশ এগোচ্ছে ছবি, বেশ এগোচ্ছে জীবন, আর সেই সাথে জীবনের খুঁটিনাটি চাওয়া পাওয়ার অধ্যায়রা। ঠাম্মা, গা তো গরম তোমার। মনে হয় জ্বর। মনে হয় মানে? গায়ে তাপ নিয়ে শুয়ে আছো? দাঁড়াও, থার্মোমিটার আনি। 103 জ্বর। শরীরটা এই সময় কেন খারাপ হলো কে জানে। ঠাম্মা, শরীরের কি দোষ? সারাদিন কাজ করেই চলেছ, বয়সের দিকে খেয়াল রাখো। আমি ফিট এখনো, তোর বিয়ে ছেলেপুলে দেখে তারপর কি খালি উল্টো পাল্টা। ও মা, চিরদিন কি বেঁচে থাকবো রে বোকা? চুপ করো, বাবাকে ডাকছি, ওষুধ দেবে। না না, ওকে ডাকিস না। সারাদিন পরে সবে ঘুমিয়েছে, আমার ব্যাগে ক্যালপল আছে। 1 সপ্তাহ হয়ে গেল ঠাম্মার জ্বর, সাথে আরও বার্ধক্যজনিত অসুখের আগমন। কুহুর অনেকটা জুড়ে এই প্রিয় মানুষটা। ছোট থেকে ঠাম্মা মানেই একটা ছায়া ঘেরা আশ্রয় আর অনেকটা প্রশ্রয়। এক বুক ভালোবাসা যে মানুষটার প্রতি থাকে, সেখানে হারানোর ভরা ডুবি সব সময় আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রাখে। ছ্যাদ করে ওঠে দুর্বল মন। ঠাম্মার কিডনিজনিত অসুখের খবরটা শুনে মন ভেঙে যায় গোটা পরিবারের। একটা অন্ধকার ঘিরে ধরে চারিদিকে। কুহুর বুকেও বাঁচতে থাকে এক মন খারাপের দামামা। আপাতত ওষুধপত্র চলবে, কিন্তু তেমন কাজ না হলে ডায়ালিসিস শুরু করতে হবে। বাপরে, মা পারবে তো এত কষ্ট সইতে? কেউই পারে না, কিন্তু পারতে হয়। টাকা পয়সা সে তো লাগবেই। মেয়েটার বিয়ের জন্য রেখে খরচাপাতি করো। কি বলছো? এই সময় দাঁড়িয়ে এই ধরনের কথা বলতে বাধলো না? তোমার থেকে এটা আশা করিনি আমি। অপ্রিয় সত্যি শুনলে এমনটাই হয়। যাক, যা ভালো বোঝো করো। মা বাবার কথোপকথনের পুরোটাই স্পষ্ট শুনেছে কুহু। মায়ের কথাগুলোই আঘাত পেয়েছে সেও। ঠাম্মার করুণ মুখটা ভেসে ভেসে উঠছে বারবার। মা, আমার বিয়ে নিয়ে তোমার চিন্তাটা স্বাভাবিক। আফটার অল আমি তোমার সন্তান। কিন্তু মা, সন্তানেরও কি দায়ভার নেই মায়ের প্রতি? থাকবে না কেন? আর হঠাৎ এভাবে কথা বলছিস? ঠাম্মা বাবার মা। মা প্লিজ, ঠাম্মার ট্রিটমেন্টের জন্য যা খরচ হয় হোক, এসবের মধ্যে আমার বিয়েটা টেনো না। তোরা সবাই মিলে আমাকেই পেয়েছিস, জ্ঞান দিয়ে যা, আমি শুনে যাই।
কথা বাড়ানোর মতো মানসিক শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই কুহুর। মাতার অভিমানী, ফাঁকফোকর বেয়ে তার মননে মনে হয় সে ব্রাত্যর দলে। অবুঝ ব্যাপারটা তার বহুদিনের। ঠাকুর ঘরে অন্ধকার, ঠাম্মা নেই। বোঝাই যাচ্ছে মানুষটার শরীর মন দুয়েতেই ভাঙন ধরেছে। কুহু ঠাম্মার ঘরে আসে, হাত রাখে কপালে। একটু আদর করো না ঠাম্মা, সেই ছোটবেলার মতো। আয়, কাছে আয়। চিন্তা করো না ঠাম্মা, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক শেষ বয়সটায় সংসারে একটা হইচই বাঁধিয়ে মৃত্যু এই ছিল কপালে। রোগ কি বলে কই আসে? ঠাম্মার কোলে হেলান দিয়ে আছে কুহু, মাথায় বিলি কেটে দিচ্ছে ঠাম্মা। আন্তরিক মুহূর্তগুলো এমনই হয় হয়তো। একদিন অরণ্যকে ডাক, দরকার আছে। অরণ্যর সাথে ফোনে দরকারি কথা ছাড়া আর তেমন কিছুই হচ্ছে না এই কদিন। সবটাই জানে সে। ফোনে আসার ব্যাপারটা জানাই কুহু। সামনে রবিবার যাব। রবিবারের সন্ধ্যাটা একটা অপ্রত্যাশিত পর্বের উপহার পায় কুহুর পরিবার। অরণ্য একা নয়, সঙ্গে তার মাও এসেছে। খাতির যত্নে বা আপ্যায়নে ত্রুটি থাকে না কোনো। অরণ্য পরিচয় করিয়ে দেয় তার মাকে সকলের সাথে। চা, সিঙ্গারা, মিষ্টি চলতে থাকে, সেই সাথে গল্প আড্ডা। আপনার সাথে ফোনে কথা বলার সময় মনে হয়নি, একেবারে ইয়াং ঠাকুমা আপনি। আর ইয়াং, কিডনিগুলো বড্ড বুড়ো হয়ে গেল গো। আর এখন রোগ বয়স মেনে আসে না। আমার মাসির মেয়ে কতই বা বয়স, কিডনি ট্রান্সপ্লান্টের মাধ্যমে বেঁচে আছে। বাচ্চার বয়স সবে 8। কি বলবেন? সেই যা আছে যার কপালে তা ঠিক। এবার অন্য কপাল ঠিক করি চলো, যার জন্য তোমার আশা। একমুঠো ধোঁয়াশা আর বিস্ময় তখন খেলা করছে ঘর জুড়ে। প্রশ্নচিহ্ন কুহুর আর কুহুর বাবা মারও। ঠাম্মার সাথে কথা হয়েছে অরণ্যর মায়ের। নমস্কার দাদা। আর নমস্কার দিদি। অরণ্যকে আপনারা চেনেন, আমার একমাত্র ছেলে। আপদে বিপদে ঝাঁপিয়ে পড়া আর কর্তব্য দায়িত্ব ঠিকঠাক পালন করার চেষ্টায় হবেই। সে আর বলতে, ভেলোর যাবার সময় সেটা টের পেয়েছি। ছোটবেলা কি করতো জানেন? দুপুরবেলা সবাই যখন ঘুমোচ্ছে, গোটা বাড়িতে উনি একমাত্র পাহারাদার। রান্নাঘর থেকে আলু আর সবজি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া গরুকে খাওয়াতেন। তাই নাকি? আরও আছে। কাজের মেয়ের ছেলেটা আরও পিঠুপিঠি। সে বাড়িতে এলে তাকে নিজের জামা কাপড়, পেন, পেন্সিল, এমনকি জন্মদিনে পাওয়া গিফটগুলো অবধি দিয়ে দিত। খুব ভালো তো। এ যুগে এমন মানুষ কমে যাচ্ছে দিন দিন। চুপ করো না মা, আমার মাটিতে আর পা পড়লে হয়। লজ্জিত হয় অরণ্য। গোটা ঘরে হাসির রোল। ঠাম্মার হাসিটাও বেশ প্রবল। তা এমন দুষ্প্রাপ্য ছেলেটা জামাই হিসেবে কেমন হবে আপনাদের কাছে? আসলে আমি আজ সেই জন্যই এসেছি, কুহুর হাত চাইতে নয়, আমার ছেলের হাত দুটো দিতে। খানিক অপ্রস্তুত হলেও কুহুর মা বাবা নেতিবাচক কিছুই বলতে পারল না। আসলে এমন সিচুয়েশনের জন্য মানসিক প্রস্তুতি কারোরই ছিল না, এমনকি কুহুরও না। সবটুকু আগে ভাগে জানতো শুধু অসুস্থ মানুষটা। বড় লাল টিপের মহিলাটিকে অরণ্যর মা হিসেবে ভাবতে বড্ড ভালো লাগছে কুহুর। একটা শ্রদ্ধা জন্মাচ্ছে মনের কোণে। মা বাবার মুখগুলো পড়ার চেষ্টা করছে কুহু। ঠাম্মার অসুখটা বেমালুম হাওয়াতো, কি ভীষণ খুশি লাগছে তাকে। অরণ্য মাটির দিকে তাকিয়ে ভাবছে, হয়তো ভবিষ্যতের হিবিজিবি। ঘর জুড়ে একটা সানাই সানাই উপস্থিতি। লাল বেনারসি, টোপর, 7 পাক, সিঁদুরদান। ছবি আঁকছে দেওয়াল জুড়ে। চাকরি, সমবয়স্ক প্রেম, পলিসিস্টিক ওভারি, এদের দাগগুলো ফিকে হচ্ছে ক্রমশ। অতীতের প্ল্যানিং বর্তমানের আড্ডায় ভর করে আঁকুক না একটা জলছবি, যেখানে একটা বিয়ের মণ্ডপ, লাল রং পাক প্রেমের তুলিতে, সবুজ অরণ্য আর কুহু পাখির ছবিটা খুঁজে পাক একটাই জ্যান্ত স্বপ্ন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।